গভীর রাত, চারপাশের নীরবতা। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। দূরে দূরে জ্বলছে ছোট ছোট আলো, মনে হবে যেন হাজার হাজার জোনাকি উঠছে অন্ধকারের ভেতর। কিন্তু কাছে গেলে বোঝা যায় ওগুলো জোনাকি না, ওগুলো আসলে মানুষের মাথায় বাঁধা টর্চ লাইট। আর তারা ব্যস্ত এক অদ্ভুত কাজে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গভীর রাতে চা বাগানে কিসের তৎপরতা চলছে? কারা এরা? দূর থেকে দেখলে পুরো বাগানটা মনে হবে যেন রহস্যময় কোনো আলোর জঙ্গল। মাথায় টর্চ লাইট, হাতে ছোট চাকু নিয়ে দল বেঁধে চা বাগানে নামছেন শ্রমিকরা। টানা 2 মাস বন্ধ থাকার পর মার্চের শুরু থেকেই আবার শুরু হয়েছে কাঁচা চা পাতা উত্তোলন। আর সেই কাজ চলছে দিনের আলোয় নয়, বরং রাতের আধারে। অবাক করা বিষয় হলো, এই শ্রমিকদের মধ্যে অনেকে আবার কলেজ পড়ুয়া ছাত্র। দিনে ক্লাস আর রাতে চা বাগানের কাজ। নিজেদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও দিচ্ছেন আর্থিক সহায়তা। একসময় এই শ্রমিকদের দিনের তীব্র রোদ সহ্য করেই চা পাতা তুলতে হতো। গরমে শুকিয়ে যেত কাঁচা পাতা। কারখানার মালিকরা অনেক সময় সেই পাতা নিতে চাইতেন না। কিন্তু 2 বছর আগে শুরু হয় এক নতুন ধারণা, রাতে চা পাতা তোলা। আর এই সিদ্ধান্তই বদলে দিয়েছে অনেক শ্রমিকের জীবন। প্রতি কেজি কাঁচা চা পাতার জন্য মজুরি পান 3 থেকে 4 টাকা। একজন শ্রমিক এক রাতেই তুলতে পারেন প্রায় 200 থেকে 250 কেজি চা পাতা। অর্থাৎ এক রাতেই আয় 600 থেকে 800 টাকা প্রায়। সকাল 10টার মধ্যেই পাতা তুলে কারখানায় পাঠিয়ে দেন তারা। তারপর বাড়ি ফিরে বিশ্রাম, দিনের বেলায় আবার কৃষিসহ অন্যান্য কাজ। অর্থাৎ একই সঙ্গে 2টি আয়ের পথ। যে পরিবারগুলো একসময় অর্থকষ্টের দিন কাটাতো, সেখানে এখন ধীরে ধীরে আসছে সচ্ছলতা। পড়ালেখার সময় পড়ালেখা করি, যখন ফাঁকা থাকি তখন কাজ করি, পাতা কাটি বা অন্যান্য কাজ করি, বাবার সাথে কৃষি কাজ করি। আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে করি। কোন কলেজে? হজমপুর ডিগ্রি কলেজে। মেশিন দিয়ে পাতা কাটলে আমাদের লাভ হয়, হাতের চেয়ে বেশি কাটা যায়, বাগানের লাভ হয়, পাতার মানটা ভালো থাকে। এই জন্য আমাদের 8 জনে মিলে 2 লাখ টাকা দিয়ে একটা মেশিন নিয়েছি। এই মেশিন দিয়ে কাটলে আমাদের একটু লাভ হয় আর কি, মালিকেরও লাভ হয়, পাতার রেট ভালো হয়, পাতার মানটাও ভালো। বিঘা হিসাবে 3500 4000 টাকা বিঘা, আর পাতা ভালো হলে কেজি হিসাবে 4 টাকা কেজি। এটা কি হিসেবে নেওয়া হয়েছে? এটা কেজি হিসাবে নেওয়া হয়েছে। এখানে তো প্রায় 1.5-2 বিঘা মাটি এখানে হবে, কেজি হিসাবে 4 টাকা কেজি কারান্তি। এই বাগানটা কাটলে কম না হয়তো 2 বিঘা মাটি, তো কম না হয়তো 5000 টাকা পাবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী পঞ্চগড়ে প্রায় 16,000 একর জমি চা চাষের জন্য উপযোগী। এর মধ্যে 8,642 একর জমিতে চা চাষ ছড়িয়ে পড়েছে। আর গড়ে উঠেছে 31টি চা কারখানা। তবে শ্রমিকদের একটি দাবি রয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে যে বছরে 5,000 টাকা অনুদান দেওয়া হয়, তা সব শ্রমিকের কাছে পৌঁছায় না। তাই পঞ্চগড়ের 5 উপজেলার চা শ্রমিকরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সব শ্রমিক যেন সেই সহায়তা পান। আমি সারা বছর চা পাতা কাটি, 3 মাস ধরে আমরা বসে থাকি, 9 মাস কাজ করি, কিন্তু আমাকে সরকার কোনোভাবে সহযোগিতা করে না। আমি ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি। আজকে 3 মাস ধরে আমরা বাসায় বসে আছি, আজকে প্রথম চা কাটতে যাচ্ছি। আমাদের তো সরকার থেকে কোনো কিছুই সহযোগিতা দেয় না, আমরা সংসার নিয়ে একটু কষ্টে আছি। আমরা একটা তো মনে করেন যে চা বাগানের উপরে নির্ভরশীল, কিন্তু সরকার তো আমাদেরকে এই 3 মাসের জন্য কোনো কিছু দেয় না। রাতের অন্ধকারে জোনাকির মতো আলো জেলে যারা চা পাতার সবুজ স্বপ্ন বুনছেন, তাদের হাতেই বদলে যাচ্ছে পঞ্চগড়ের চা বাগানের গল্প, আর বদলে যাচ্ছে তাদের নিজেদের জীবন ও অর্থনীতি। বাংলা টিভি নিউজ ডেস্ক।